1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এখানে থাকবো না আমরা আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা, মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা প্রদেশ তৈরি করে ভারত ভুক্তি করা। এই আমরা তো ইতিহাস বিকৃতি করি না, এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এইভাবে রাজ্য সরকারকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভারত ভক্তির পক্ষে ভোট দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসু। এটা না হলে আমরা ভারতবর্ষে থাকতে পারতাম না। আজ 20 জুন কেন্দ্রের নির্দেশিকা মেনে যেমন পশ্চিমবঙ্গ দিবস পালনের আয়োজন করা হলো রাজভবনে, তেমনি দিনটিকে উদযাপন করল রাজ্য বিজেপিও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শুভেন্দু বলেন, বঙ্গের এই পশ্চিম দিকটা মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা একটি প্রদেশ তৈরি করে ভারত ভক্তি করা হয়। এই প্রস্তাব দিয়েছিলেন ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি। আমরা তো ইতিহাস বিকৃত করি না। এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টের বিরোধী। আমরা কখনোই বলি না জ্যোতিবাবু আমাদের ভারত মুক্তির পক্ষে ভোট দেননি। প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশিকায় 20 জুন তারিখটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উল্লেখ করা হয়। সেই মতো এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করল রাজ্য বিজেপি। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কারোর ভাষণ, বক্তৃতা, সাংবাদিক সম্মেলন শোনার তো দরকার নেই। আইনসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা, তার যে রেকর্ড আছে সেখানেই সব পেয়ে যাচ্ছে। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এখানে থাকবো না আমরা আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা, মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা প্রদেশ তৈরি করে ভারত ভুক্তি করা। এই প্রস্তাবের মুভার ছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি। এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না, এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী। আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেননি। আর উল্টো দিকে 21 জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। আসামেও হচ্ছে, অন্য রাজ্যও হচ্ছে, ত্রিপুরায়ও হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া গত বছর, এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি, গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে
আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন ভারতবর্ষের সংবিধানের যিনি প্রধান। এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে, রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো। আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে। আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন। এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা বেঁচে আছি। রতনলাল ব্রাহ্মণ তাদেরও তো আপনারা আজকে লিখেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। রোল করে না, নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতিবাবু ছিলেন। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না।